আসসালামু আলাইকুম বাংলাদেশ। কে কেমন আছেন এবং কে কোথায় আছেন কমেন্টসে জানাবেন। বাংলাদেশি মানুষ যে যেখানে আছেন সবার জন্য সবসময় দোয়া থাকলো এবং সবাই যার যার জায়গা থেকে ভালো থাকুক এটাই কামনা করি। বিশেষ করে যারা ইসলামের জন্য আল্লাহর জন্য এই মুহূর্তে যুদ্ধ করতেছে অথবা সংগ্রাম করতেছেন, সবার জন্য শুভকামনা থাকলো। ফিলিস্তিন মুসলিম ভাই বোন এবং ভারতের মুসলিম ভাই বোনরা আজকে যেভাবে নির্যাতিত হচ্ছেন, আল্লাহ যেন তাদেরকে সফল কাম করেন সেই দোয়াটাই করি। এই মুহূর্তে আমরা আছি বগর সিটিতে। গত পর্বে আপনাদেরকে বগর সিটির চা বাগান দেখানোর জন্য চেষ্টা করলাম। তা যারা দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন। তা আজকে আমি আপনাদেরকে বগর সিটি যে আমার ওয়াইফের বোনের বাসা আছে ওটার আশেপাশের যে এলাকা ওটা দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা দেখতে থাকেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন। এই বগর সিটিতে আসলে আপনারা পাহাড়ের পাশাপাশি ফায়ার মাউন্টেন দেখতে পারবেন। তা আমার ওয়াইফের বোনের বাসা থেকে খুব কাছ থেকে দেখা যায় এই ফায়ার মাউন্টেন। আর তাছাড়া আপনারা এখানে বিখ্যাত ইন্দোনেশিয়ার বিখ্যাত চা বাগান দেখতে পারবেন এবং এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সাফারি পার্ক, যেখানে সকল রকম পশু পাখি ছাড়া অবস্থায় আপনারা দেখতে পারবেন। তো এই বগর সিটিতে আসতে হলে আপনাকে প্রথমে ইন্দোনেশিয়ার জাকার্তায় আসতে হবে। জাকার্তা থেকে বাই বাসে প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পরেই আপনারা এই বগরের সিটির যে মেইন কেন্দ্র সেখানে চলে আসতে পারবেন। তা এখান থেকে জাকার্তা থেকে বগর পর্যন্ত বাস ভাড়া জনপ্রতি 25,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। বাংলাদেশি টাকা হিসাব করলে আর কি আপনারা প্রায় 150 টাকার মতো পড়বে আর কি। এই বগর সিটিতে আপনারা সম্পূর্ণ পাহাড় ছাড়া আর কিছু দেখতে পারবেন না, পাহাড় এবং চা বাগান। এই যে এখানে এই সাইডে হচ্ছে চা বাগান, ইনশাল্লাহ আপনাদেরকে সব দেখানোর জন্য চেষ্টা করব। আর এখানে স্পেশাল যে ব্যাপারটা থাকে এটা হচ্ছে এই যে পাহাড়টা দেখতেছেন, এটা হচ্ছে অগ্নিগিরি হয় আর কি এখানে আগুনের। এখনও এটা জীবিত আছে। প্রায় অনেক বছর আগে, 150 বছর আগে এটার বাস্ট হয়েছিল আর কি, আপনারা দেখতে পারতেছেন। আর এখানে অনেক মসজিদ, মসজিদগুলো দেখে আপনাদেরকে। যেহেতু সকাল, এই যে একটা মসজিদ দেখতে পারতেছেন। সকালের আবহাওয়ার কারণে মেঘের একটা আভাস পাওয়া থাকার কারণে আসলে দেখতে পারতেছেন না একটা। আর এখানে একটা মসজিদ তারপরে এখানে একটা মসজিদ, ওই হোয়াইট কালার একটা গম্বুজ দেখতে পারতেছেন। এই যে এখানে মসজিদ, আরও অনেক মসজিদ আছে যেগুলা দেখা যায় না। অনেক সুন্দর, পুরাটাই পাহাড়।
তো এটা হচ্ছে ইন্দোনেশিয়ার বোগো সিটি, জাকার্তার সিটির পাশে আর কি। এখান থেকে বাড়িঘর অনেক ছোট দেখা যায়, কারণ বাড়িগুলো অনেক নিচে। আর আমি যেখানে আসছি সেটাও আসলে অনেক পাহাড়ের উপরে রয়েছে। তো এই বাসায় থাকতেছি আমরা, পাশাপাশি আমরা সকালের নাস্তা, আচ্ছা, আর হ্যাঁ কলা পিঠা। রাস্তা এই রয়েছে, পাশে দোকান। এখানের আশেপাশে যে রাস্তাগুলো কেমন পাহাড়ের উপরে, এগুলো একটু একটু করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। এই দেখেন, এখানে হচ্ছে রাস্তা তারা নামার জন্য আর কি, এখানে যারা থাকে। এই পাহাড়ের উপরে দেখেন মেঘ জমাট হয়ে গেছে। এই যে পাহাড়, আর নামগুলি দেখে আপনাদেরকে, এই যে পাহাড়, পাহাড়ের উপরে মেঘ। এটা একটা মসজিদ। কত কষ্ট করে আসলে তারা নামে। এখান থেকে যদি দেখাই তাহলে পাহাড়টা যে ম্যাগের উপরে, এটা ভালো করে দেখতে পারবেন। এই দেখেন পুরো পাহাড়। পাহাড়ের উপরে, ম্যাগের উপরে পাহাড়। পাহাড় আর ম্যাগ একসাথে। বেশি দূরে না, সময় কম, না হলে হয়তোবা ওখানে আমি আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করতাম। এটা হচ্ছে পাহাড়ের আর একটা রাস্তা নিচে নিচে যাওয়ার জন্য। দেখি আমি এখান থেকে একটু আপনাদেরকে দেখাই, এই কত সুন্দর। যত সম্ভব ঝর্ণার পানি আসে আর কি। আমি অনেক নিচু। এখানে একটু বলে রাখি, আসলে এখানে যারা মোটরসাইকেল চালায়, ভালো ড্রাইভার না হলে আসলে সম্ভব না। এক টানা মানে মোটরসাইকেল চালায় তারপরে আপনাদেরকে পাহাড়ের উপর উঠতে হবে আর কি। সাধারণ মানুষ আসলে খুবই ডিফিকাল্ট। এই আমি কত উপরে মানে নিচে নামলাম, এটা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন
গাড়ি ঘোড়া চলে, রাস্তা মানে রাস্তার উপরে রাস্তা আর কি। আমরা যখন বান্দরবনে দেখছিলাম এরকম রাস্তার উপর দিয়ে গলি দিয়ে ঘুরে এরকম, আমি হয়রান হয়ে গেছি আসলে। এই যে অনেক নিচু এখানে, আর এখানে হচ্ছে এটা একটা হোটেল আসে, তো যারা এখানে ঘোরার জন্য আসে, চা বাগান দেখতে আসে, তারা এখানে বসবাস করতে পারে আর কি। এই যে আমি পথ দিয়ে আসলাম, এটা হচ্ছে হোটেল। হচ্ছে রাস্তা, একটা রাস্তা গেল, এখানে একটা রাস্তা গেল। এই যে পাহাড়টা, এটা যে রেস্টুরেন্টটা করা হয়েছে, দেখেন পুরো পাহাড়ের উপরে করছে এটা। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। প্রচণ্ড বৃষ্টি এবং সময় স্বল্পতার কারণে বগর সিটি নিয়ে পুরোপুরি এভাবে আপনাদের জন্য ব্লগ তৈরি করতে পারি নাই। তো আমরা এখন যাচ্ছি বগর সিটির ঐতিহাসিক চা বাগানে, তো এটা নিয়ে আলাদাভাবে ভিডিও করব, আপনারা দেখবেন। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।